একজন ছাত্র পড়াশোনা শেষ করে চাকরি পাচ্ছে না, পারিবারিক আর্থিক সংকটে মানসিক চাপ নিয়ে চলতে হচ্ছে। এই পরিস্থিতি কীভাবে চাপমুক্ত ইবাদতে আগ্রহ ও স্বাদ পেতে পারে? যত সমস্যা ততই তো আল্লাহর সঙ্গে আরও বেশি মজা। আপনি সমস্যাতে মজা হারাই ফেলছেন ইবাদতে, তাহলে কেমন ইবাদত করেন আপনি? এখনই তো আল্লাহকে বেশি কষ্টে থাকলেই তো এবাদতে মজা বেশি। আমরা কষ্টে থাকলে এবার স্বাদ পাই না, কেমন তাহলে এবাদত? আরও কষ্ট পেয়েছেন, আরও বেশি করে ইবাদত করেন, আরও এবাদতে বেশি মনোগ্রাহী হন, আরও কায়মনোবাক্যে করেন। টেনশন নামাজের মধ্যে কিসের ইবাদত করেন তাহলে? আদত করেন আপনি না, আরও এবাদতের শর্ত, এবাদতের নিয়ম জানেন, আরও করেন। এবাদত ভালো করে করেন, আপনার টেনশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখেন। আপনি চাকরি পাচ্ছেন না, চাকরি করে খেতে এমন তো না। হ্যাঁ, অনেক কিছু উপার্জনের ব্যবস্থা এখন বেড়েছে, এখন অনেক কিছু আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার সহজ করে দোয়া করি, আল্লাহ আপনার টেনশন দূর করে দেন। টেনশন মুক্তির দোয়া পড়বেন। আল্লাহ ইন্না আবদাক ইবনা আবদিক ইবনা আমাদিক ইবনা আমাতিক নাসির বিয়াদিক মাদিন ফাহুকুম। বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, কিছু হাজাত পূরণের নামাজ পড়েন, দোয়া করেন। এবারও তো আছে।